আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সেনাবাহিনী স্বামী গল্পের ৭ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন গল্প শুরু করা যাক। রেস্টুরেন্টের বাইরে এসে মেজবার কাছ থেকে বিদায় নিয়ে রিকশায় বসেছিল আকশা। ওর মন খারাপ ছিল কিছুটা। মেজবাকে এত ভালোবেসে ফুল দিল, অথচ ফুলটা নষ্ট হয়ে গেল। ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। এমনটা না হলেও পারত। এই নিয়েই হা হুতাশ করছিল ও। যদিও মেজবা বলেছে এই ফুল নষ্ট হয়েছে তাতে কি, আবার দিতে। কিন্তু বাস্তব কথা হচ্ছে, প্রথম দেওয়া ফুলের সাথে অন্য কোনো ফুলের তুলনা হয় না। ফুল তো হাজারও পাওয়া যাবে, কিন্তু আকশা যেটা শখ করে মেজবার জন্য কিনেছে সেটা কি আর ফিরে আসবে? সবচেয়ে বড় কথা, সময় তো আর ফিরে আসে না। যেই সময়টা কেটে গেছে সেটাকে শত চেষ্টায়ও ফেরানো যাবে না। যদি তাই হতো তাহলে বোধহয় বিশ্বযুদ্ধ হতো না, জার্মান রাশিয়ার সংঘর্ষ লাগত না, হিরোশিমায় বিস্ফোরণও ঘটত না। আকশা এসব ভাবছিল, তখনই ওর ফোনে টুংটাং মেসেজ আসার আওয়াজ পাওয়া গেল। ফোনটা আকশার হাতেই ছিল। ও তুলে নিতেই দেখতে পেল মেজবার মেসেজ। মেজবা ওর নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে, সরি ফর দ্য লাস্ট মোমেন্ট, ফুলগুলো ইচ্ছাকৃতভাবে ফেলে দিইনি। আই নো তোমার মন খারাপ হয়েছে। তোমাকে মন খারাপ দেখতে ভালো লাগে না, সবসময় হাসি খুশি থাকবে। বাই দ্য ওয়ে, ইট ওয়াজ আ বিউটিফুল ডে টুডে, ইউ লুকড সো বিউটিফুল। মেসেজটা পড়া মাত্রই আকশার সকল মন খারাপ হাওয়ায় উবে গেল। ওর ঠোঁটের কোণে স্বয়ংক্রিয়ভাবে একরাশ হাসি এসে জমা হলো। আকশা মেজবার মেসেজের রিপ্লাইতে থ্যাংক ইউ লিখল। মেজবা তাতে একটা লাভ রিয়্যাক্ট দিয়ে রাখল। আকশা যেন আকাশে উঠছে প্রজাপতির ন্যায় ডানা মেলে। কিশোরী মেয়েরা যেমন সদ্য জীবনে প্রথমবার প্রেমে পড়লে ডানা মেলে ওড়ে, মনে অজস্র অনুভূতি এসে জমা হয়, ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটে থাকে, আকশার ক্ষেত্রেও তেমনই হচ্ছে। ও মেজবার প্রেমে ক্রমশই হাবুডুবু খেতে লাগল। জীবনে এই প্রথম কারো প্রেমে পড়েছে। জীবনের ২২টা বসন্ত পার হওয়ার পরে আকশার জীবনে বহুল স্বপ্নের কাঙ্ক্ষিত সেই প্রেম এলো। সে কি আর যে সে কথা? আজ আকশাকে কলি এসে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আকশা নিজেও সুন্দর মেহেন্দি পরতে পারে, তবে নিজের বিয়েতে নিজে মেহেন্দি পরা খুবই ঝামেলার কাজ। কলি মেহেন্দি পরাচ্ছিল আর আকশা ২ হাত মেলে বসেছিল। আকশা মেজবার কথা ভেবে মনে মনে হাসছিল। ব্যাপারটা খেয়াল করে কলি বলল, কি রে, কি হলো তোর? এভাবে পাগলের মতো হাসছিস কেন? আকশা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, প্রেমে পড়লেই মানুষ পাগল হয়ে যায় বুঝি? কলি প্রথমে আকশার কথা বুঝতে পারল না। পরমুহূর্তেই ধরতে পেরে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করল, তুই প্রেমে পড়েছিস? কার? কার আবার? যার সাথে বিয়ে হচ্ছে তার? মেজবা ভাইয়ার? আকশা লাজুক হেসে জবাব দিতেই কলির চোখ বড় বড় হয়ে গেল। ও অবাক হয়ে বলল, তুই মেজবা ভাইয়ার প্রেমে পড়েছিস? কবে? কিভাবে? প্রেমে পড়ার কোনো সময়কাল হয় না। সৃষ্টিকুলে মানুষ যখন তখন যে কারো প্রেমে পড়তে পারে। আসলে প্রেমে পড়ার বিষয়টা নির্ভর করে পরিস্থিতি এবং মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারার ওপরে। মানুষ বড়ই অদ্ভুত। কারো কারো প্রেমে পড়তে বছর ২ সময় লেগে যায়, আবার কারো ২ দিন। কলি হাঁ করে তাকিয়ে থাকে। আকশা পুনরায় বলে, মেজবার প্রতিটা কাজকর্ম, কথাবার্তা এবং কেয়ার আমাকে ওনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে। উনি এত সুন্দর করে কথা বলে, আর ওনার ওই হাসিটা যে কাউকে সহজে ঘায়েল করে ফেলতে পারে। ওনার ওই হাসিতেই তো অর্ধেক মরেছি। আমি মেজবার প্রেমে পড়ে গিয়েছি কলি। এখান থেকে ফেরার আর কোনো পথ নেই, আর আমি ফিরতেও চাই না। মেজবা ভাইয়া তোকে এত সহজে মেনে নিল? মেনে নেবেন না কেন? উনি তো আমাকে এখনও ভালোবাসেন। উনি নিজে বলেছেন আমাকে। আকশা দৃঢ় আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল। আজ রাতে আকসার সাথে কলি ঘুমিয়েছে। আগামীকাল গায়ে হলুদ, এরপর বিয়ে। আকসাদের বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে। বাইরে লোকসমাগম অনেক। তবে আকসা কোণে বিধে ওকে ওর আম্মা তাড়াতাড়ি ঘুমাতে পাঠিয়েছেন। যদিও আকসার এখন ঘুম আসছে না, নানান স্বপ্নে বিভোরও। মেজবাহকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখছে ও। ভেবে রেখেছে বিয়ের পর মেজবাহর সাথে ট্যুর দেবে। এটা বোধহয় প্রতিটা মেয়েরই স্বপ্ন। কলি ঘুমিয়েছিল। এদিকে আকসা অন্ধকার ঘরময় পায়চারি করছিল। তখনই হঠাৎ ওর মনে হলো মেজবাহকে একটা কল দেওয়া যাক। লোকটা জেগে আছে নাকি? শুনেছে আর্মার্ড অফিসারগণ রাতে দ্রুত ঘুমিয়ে যান। রাত জাগার অভ্যেস তাদের থাকে না। তবুও মনের মধ্যে একরাশ আশা নিয়ে আকসা মেজবাহকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিল। লিখল, আছেন? আকসা একবার ফোনের সময়টা দেখল। রাত 12:30 তখন। মেসেজ দিয়েছে কেবলই। 2 মিনিট পরেই মেসেজটা সিন হয়ে রিপ্লাই আসলো, হ্যাঁ বলো। কি করছেন? ল্যাপটপে কাজ করছিলাম কিছু। তুমি? পায়চারি করছিলাম। এখন আপনি ফ্রি?
হ্যাঁ এখন ফ্রি। আকসা অনেকক্ষণ দোনামোনা করে ইতস্তত হয়ে টেক্সট লিখল, আপনার সাথে কলে কথা বলা যাবে এখন? ইয়া শিওর। আকসা খুব খুশি হল। তৎক্ষণাৎ বেলকনিতে যেয়ে মেজবাহকে কল দিল হোয়াটসঅ্যাপে। মেজবাহ কল রিসিভ করতেই আকসা বলল, রাতে খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, তুমি? রাতে খাওয়ার অভ্যেস নেই আমার। কেন? এমনি, একবেলার বেশি খেতে পারি না, শুধু দুপুরে খাই। এভাবে অনিয়ম করলে চলবে? ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কিছুই হয় না আমার, একদম স্ট্রং আছি। আচ্ছা আচ্ছা। আকসা খুব আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতেই মেজবাহ বিপরীতে বাক্যটুকু আওড়ালো। আকসা মেজবাহর কণ্ঠস্বর শুনে ফোনটা কানের সাথে একদম মিশিয়ে নিয়েছে। মেজবাহর কণ্ঠস্বর এত সুন্দর, ফোনে আরও মারাত্মক শোনায়। আকসা ফোন 2 হাতে চেপে ধরে রেখে বিড়বিড় করে বলল, ভয়েসটা এত বেশি সুন্দর কেন? কথাটা খুব একটা জোরে বলেনি আকসা, এমনভাবে বলেছে যেন ফোনের ওপাশে মেজবাহ শুনতে না পায়। তবে ওকে হতভম্ব করে দিয়ে মেজবাহ ওপাশ থেকে বলে উঠল, তাই নাকি? জি। আকসা কাপা স্বরে জিজ্ঞাসা করল। মেজবাহ বলল, ভয়েস সুন্দর? আকসা লজ্জা পেল। মেজবাহ বলল, তোমার ভয়েসও সুন্দর, অনেক সফট। আকসার লজ্জার মাত্রা বেড়েই চলল। মেজবাহ অপর প্রান্ত থেকে হঠাৎ জিজ্ঞাসা করল, হাতে মেহেদি পড়েছ? জি, আপনার নামও লিখেছি। ফটো দাও তো। আকসা দৌড়ে ঘরের ভেতরে গিয়ে আলো জ্বালিয়ে একটা ফটো তুলে সঙ্গে সঙ্গে মেজবাহকে পাঠিয়ে দিল। মেজবাহ ফটোটা দেখল। হাতের ওপরে এবং তালুতে মেহেদি দিয়ে সুন্দর করে নকশা করা, তালুর মাঝখানে ছোট্ট করে লেখা মেজবাহ। মেজবাহ ফটোতে একটা লাভ রিয়্যাক্ট দিয়ে ফেলে রাখল। আকসা কি মনে করে ওকে বলল, আপনার গানের গলা না ভীষণ সুন্দর, আমাকে শোনাবেন গান? এখন? জি। কিভাবে? ভিডিও কলে। আকসা কোনো কিছু না ভেবেই বলে দিল। ওর মাথায় ভূত চেপেছে, মেজবাহর গলায় গান শুনবে এখন, ভীষণ মিস করছে। ওর সেদিনের গানের সুর ভুলতেই পারছে না। মেজবাহ একটু ভেবেচিন্তে বলল, ওকে, গিটার নিয়ে আসছি আমি। বর্তমানে আমি শর্টলেস রয়েছি, কিছু পড়ে আসছি, তুমি 5 মিনিট লেট করে কল দাও। বাবা, লোকটা ওর সামনে খালি গায়ে আসবে না। আকসা ক্ষণিক হাসল। ও গুনে গুনে 5 মিনিট অপেক্ষা করে এরপর মেজবাহকে রেডিও কল দিল। মেজবাহ কল রিসিভ করার আগেই আকসা ওড়না ঠিকমতো গায়ে জড়িয়ে নিল। চুলগুলো বেনি করা ছিল, সেগুলো সামনে এনে ফেলে রাখল। মেজবাহ কল রিসিভ করতেই আকসা দেখল লোকটা ঘরের এক কোণে ফ্লোরের ওপরে বসে আছে। তার হাতে সেই সুন্দর গিটারখানা। মেজবাহর পরনে একটা কালো রঙের স্যান্ডো গেঞ্জি এবং হালকা জলপাই রঙা পকেট প্যান্ট। মেজবাহ কোনো কথা না বলে ফোনটা সামনে কিছু একটার উপরে হেলান দিয়ে রেখে গিটারের সুর তুলতে শুরু করল। আকসা এক ধ্যানে তাকিয়ে রইল ক্যামেরার দিকে। গানের সুরে ঝংকার উঠল। ধীরে ধীরে মেজবাহ গাইতে শুরু করল।